আসসালামু আলাইকুম দর্শক, আবারও কর্ণফুলী ইপিজেড হাসপাতাল উত্তর পতেঙ্গা চট্টগ্রাম থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তো এরকম নিত্য নতুন সকল আপডেট পেতে অলওয়েজ জব আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। এখানে কর্ণফুলী ইপিজেড হাসপাতাল টেস্টিং বোর্ড কর্তৃক পরিচালিত কর্ণফুলী ইপিজেড হাসপাতালে নিম্নলিখিত স্থায়ী পদে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে আবেদন আহ্বান করা যাচ্ছে। এখানে কর্মী নম্বর 1-এ রয়েছে পদের নাম ও বেতন স্কেল ওয়ার্ড বয়, যার বেতন স্কেল থাকবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদ সংখ্যা রয়েছে 2টি এবং 8 তারিখ 12 মাস 2024 তারিখে বয়স লাগবে সর্বোচ্চ 30 বছর এবং এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে 8ম শ্রেণী পাস অথবা এসএসসি পাস প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এবং এখানে শর্তাবলী যেমন নির্ধারিত চাকরির আবেদন ফরমে আবেদন আগামী 8 তারিখ 12 মাস 2024 তারিখের মধ্যে ডাকযোগে সদস্য সচিব কর্ণফুলী ইপিজেডে হাসপাতাল টেস্টিং বোর্ড কর্ণফুলী ইপিজেড হাসপাতাল উত্তর পতেঙ্গা চট্টগ্রাম 4204 বরাবর অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাইতে হবে। অত্র অফিসের সরাসরি কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। উক্ত তারিখের পর প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য করা হবে। আবেদন ফরম বেপোজা ওয়েবসাইট যেমন www.bipoja.gov.bd থেকে ডাউনলোড করা যাবে এবং বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। চাকরিত প্রার্থীদের বেলায় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদন কোনো কারণ দর্শানো ব্যতিরেকেই বাতিল বলে গণ্য করা হবে। প্রাথমিক বাছাইয়ের পর বোর্ডের বিবেচনায় কেবলমাত্র সর্বাধিক উপযুক্ত প্রার্থীগণকেই লিখিত ও মৌখিক পরীক্ষায় উভয় পরীক্ষায় অংশগ্রহণের জন্য পত্র মারফত জানানো হবে। আবেদনের সাথে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র, চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের কপি এবং সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি দাখিল করতে হবে। কর্ণফুলী ইপিজেড হসপিটালের অনুকূলে যে কোনো তফসিল ব্যাংক হতে ওয়ার্ড বয় পদের জন্য 100 টাকা মূল্যমানের পে অর্ডার ব্যাংক ড্রাফট অফারের যোগ্য আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে। কোনো কারণ দর্শানো ব্যতিরেকেই বোর্ড যে কোনো আবেদন গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন এবং আবেদনের সাথে প্রার্থীকে লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ডিএটিএ প্রদান করা হবে না। কোনো তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা ফলে বিবেচিত হবে। তো এই ছিল আজকে কর্ণফুলী ইপিজেড হাসপাতালে সার্কুলার সম্পর্কে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।